দর্শক, এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আপত্তির মুখে জুডিশিয়াল কিলিং শিরোনামের বিতর্কিত একটি বিলবোর্ড অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকালে প্যারিস রোড থেকে বিলবোর্ডটি সরিয়ে সেখানে নতুন বিলবোর্ড স্থাপন করা হয়। এর আগে গত রোববার নভ কালচার নামের একটি সংগঠনের উদ্যোগে বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল। এতে যুদ্ধাপরাধীদের ছবি ব্যবহার করা নিয়ে শিক্ষার্থীদের একাংশ ও কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন আপত্তি জানায়। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে চাল বিতরণ শুরু হয়েছে 1 আগস্ট থেকে। এই কর্মসূচিতে 55 লাখ কার্ডধারী উপকারভোগী মাসে 30 কেজি করে চাল পাবেন 15 টাকা কেজি দরে। আগস্ট থেকে নভেম্বর এবং আগামী মার্চ ও এপ্রিল মোট 6 মাস এই সুবিধা দেওয়া হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ ঘোষিত হাওরের অভ্যন্তরে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হাওরে চলাচলকারী সব হাউসবোট ও পর্যটকবাহী নৌযানকে আগামী 10 আগস্টের মধ্যে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে। হাইড্রোলিক হর্ন ও হুটার সহ বিভিন্ন ধরনের অনুমোদিত হর্ন কোনো মোটরযানে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক, উদ্ধার কাজ ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে তীব্র কর্কশ, আকস্মিক বা বিকট শব্দ সৃষ্টিকারী হর্ন বা যন্ত্র স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। দীপ্ত বার্তা কক্ষ।